সম্মানিত উপস্থিতি, আমরা জানেন আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনটাই আসছে খুবই একটি চ্যালেঞ্জিং নির্বাচন। আমাদের নেতা জনাব তারেক রহমান উনি 18 মাস পূর্বে উনি বলেছেন এই দেশে অদৃশ্য কাজ করতেছে। আসলে বাস্তবে আমরা সেই চ্যালেঞ্জিং মোকাবেলা আমরা পরিস্থিতির শিকার হচ্ছি। বিষয়টা হলো যে আমরা এই নির্বাচনটা আমাদেরকে মোকাবেলা করার জন্য সকল অঙ্গ সংগঠন সকলে আমরা মিলেমিশে যাতে আমরা নির্বাচনকে আমাদের মনোনীত প্রার্থী জনাব ডক্টর এম ওসমান ফারুক, যিনি বিশ্ব ব্যাংকে চাকরি করতেন এবং উনি সাবেক সফল শিক্ষামন্ত্রী এবং স্যার হতে নির্বাচন আসতে চাইছিল না, কিন্তু সকলের অনুরোধে স্যারকে আনা হয়েছে এবং উনি নির্বাচন স্যারকে মনোনয়ন দিয়েছে। এখন কথা সকলে মিলে আমরা আমাদের দানের শীষের এগিয়ে যেতে হবে। তাই আমি সকলকে এই আহ্বান রাখবো যাতে আমাদের সকল ভেদাভেদ, এটি আমার মূল এবং বেসিক পয়েন্ট, আমাদের সকল ভেদাভেদ ভুলে গিয়ে পাশের লোককে, জয়ের লোককে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে এবং সকলকে উৎসাহ দিয়ে এবং ভবিষ্যৎ নিজেদের সকল কথা এবং ভোটারদের সকল কথা তাদের মধ্যে বিষয়কে অবগত করে ভবিষ্যৎকে এগিয়ে নেওয়ার জন্য এবং পাশের লোককে সকলকে এগিয়ে যেতে হবে এবং একসাথে কাজ করতে হবে। এখানে আমরা যে মানুষ চিনে বইছি সবাই যদি একটা ভূষণ থেকে ভারতের করতে বলে আমরা গয়া যদি কাজে আমরা এনে বই এনে থেকে দিই বুট চাইতাম না, এটা না থেকে কিছু দরকার নাই। লোকটা যখন খারা হচ্ছে সকলে মিলে খারা হচ্ছে তাই সে তো দেহে মিলে খারা হচ্ছি যে লোকটা লজ্জা করম না ভাই, সকলে মন প্রাণ দেয়া দেহে কাটাকাটি করে লোকটা যাতে ভার হতাম পারি এই দোয়াটা আমরা করি সকলে করার, এই বলে আমার বক্তব্য শেষ হলো।